পুশ আপ। পুশ আপ করার সময় নিচে নামলে একটু থামবেন, শরীরকে একটু পজ দেবেন, তারপর হঠাৎ উপরে উঠবেন। এটাকে বলে পজ পুশ আপ। গবেষণায় দেখা গেছে এই পজ পুশ আপ করলে বুকের পেশির ফাইবার দ্রুত বাড়ে। এই ওয়ার্কআউটে আপনারা শুধু একটি সেট করবেন এবং তাতে কমপক্ষে 10টি পুশ আপ করতে হবে। সাথে আমরা আমাদের ট্রাইসেপের এক্সারসাইজ করব, যেটা করলে আমাদের হাতের পেশি অনেক মোটা চওড়া হয়ে যায়। এর জন্য কোন এক্সারসাইজ করবেন? আমরা করব ডায়মন্ড পুশ আপ। আপনার হাত দুটি একদম কাছে এনে ঠিক এইভাবে এই পুশ আপটি করতে হয়। যদি আপনি এখন এই মাত্র শুরু করছেন তাহলে 5 থেকে 10টি করবেন, কিন্তু যদি আপনারা কিছুদিন থেকেই করছেন তাহলে এই দুটি পুশ আপকে চেষ্টার জন্য পজ পুশ আপ করলাম ওর 25টি রিপিটেশন, আর আপনার যে ডায়মন্ড পুশ আপ রয়েছে এরও আপনি 25টি রিপিটেশন করবেন। নাম্বার 2, স্কোয়াটস। স্কোয়াট পা এবং নিতম্বের পেশি শক্ত করে। পা কাঁধের সমান দূরত্বে রাখুন, তারপর বসুন যেন চেয়ারে বসছেন। পিঠকে সোজা রাখুন আর ঠিক এইভাবে আপনি 1 মিনিট স্কোয়াট করুন। নাম্বার 3, প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক এক্সারসাইজে শরীরকে সোজা রেখে হাত এবং পায়ের আঙুলের উপর ভর দিয়ে থাকুন। এটি পেট, পিঠ এবং কোর পেশি শক্ত করে। আপনি যতক্ষণ এইভাবে থাকতে পারবেন থাকবেন। পরবর্তী বডি পার্ট হলো এমন একটি অংশ যা অনেকেরই খুব পছন্দ, অ্যাবস ওয়ার্কআউট। অ্যাবস পেশিকে কিভাবে ট্রেন করবেন? সবচেয়ে ভালো ওয়ার্কআউট হলো সিটেড লেগ রেজ। এইভাবে বসে পা তুলতে হবে। বিশ্বাস করুন এটা খুবই কঠিন ওয়ার্কআউট। এর সঙ্গে আরেকটি ওয়ার্কআউট করতে পারেন, মাউন্টেন ক্লাইম্বার। মাটিতে এসে এইভাবে মাউন্টেন ক্লাইম্বার করতে হয়। এই দুটি ওয়ার্কআউট করলে অ্যাবস পেশি খুব ভালোভাবে বাড়বে। এরপর নেক্সট এক্সারসাইজ হবে আমাদের লেগ মাসলের জন্য। দেখুন, লেগসকে আপনি ট্রেন করবেন তখনই আপনার টেস্টোস্টেরন বুস্ট হবে, তখনই আপনার মাসলস তৈরি হতে পারবে। এতে আমরা কোন এক্সারসাইজ করব? আমরা করব ফরওয়ার্ড লাঞ্জেস, যেটাকে কিছুটা এইভাবে পারফর্ম করব। আপনারা ফরওয়ার্ড লাঞ্জেস করতে পারেন, আর এতে আপনারা কমপক্ষে 20 থেকে 25 রিপিটেশন অবশ্যই করবেন। আর যদি আপনারা চান এতে আরেকটু ওয়েট বাড়াতে, তাহলে আপনারা কি করবেন? আপনারা পিঠে কোনো ব্যাগ নিতে পারেন, তার আগে ব্যাগে কোনো ভারী বই খাতা ঢুকিয়ে কিছুটা এইভাবে এই এক্সারসাইজটি করবেন। এটা আপনার পায়ের জন্য অনেক ভালো এক্সারসাইজ। 20 থেকে 25 রিপিটেশন অবশ্যই করবেন। নেক্সট এক্সারসাইজ হলো জ্যাক নাইফ। জ্যাক নাইফ পেটের পেশির জন্য দারুণ। মাটিতে শুয়ে পড়ুন, হাত ও পা সোজা রাখুন, তারপর একসাথে হাত ও পাকে উপরে তুলুন যেন আপনার শরীর ভি আকারে আসে। ধীরে ধীরে নামান। এইভাবে 1 মিনিট করুন। দেখুন, ব্যায়ামের পাশাপাশি খাবার দিকেও নজর দিতে হবে। আমি আপনাদের 5টি খাবারের কথা বলবো যা ফিটনেসের জন্য উপকারী এবং সহজে পাওয়া যায়। নাম্বার 1, ডিম। ডিম প্রোটিনে ভরপুর, যা পেশিকে শক্ত করে। সকালে 2টি সেদ্ধ ডিম খান। কুসুম ফেলবেন না, কারণ তাতে অনেক পুষ্টি রয়েছে। তবে আপনি যদি 4টা ডিম খান তাহলে 2টি ফুল ডিম খাবেন কুসুম সহ, আর বাকি 2টি ডিমের কুসুমকে বাদ দিয়ে শুধু সাদা অংশ খাবেন। নাম্বার 2, মুরগির মাংস। বিশেষ করে চিকেন ব্রেস্ট প্রোটিনে সমৃদ্ধ। এটি গ্রিল বা ঝোল করে খান, তবে তেল মশলা কম রাখুন। এটি পেশি মজবুত করতে সাহায্য করে। নাম্বার 3, শাকসবজি। পালং শাক, লাউ, ব্রকলি। Get watches for wedding at up to 35% off on your first order. Download Meesho now. भाई इंग्लिश सीखो ऐप पे ना, इंग्लिश सिखाने का एक पूरा कोर्स है। तुम लोगों को भाई पहले इंग्लिश के वर्ड सीखने हैं। भाई यस सीखना है, नो सीखना है, आई। আজকাল মানুষের আজকে ছেলেদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ছেলেরা মোটামুটি এটা শেয়ার করতে চান না, তার বাবা মার সঙ্গে শেয়ার করেন না, তার বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করেন না। শেয়ার করবেন কি করে? যদি পুরো পুরুষ মানুষের স্তন যদি মহিলাদের মতন বড় হয় তাহলে এটা কার কাছে শেয়ার করবেন? কিভাবে জিজ্ঞাসা করবেন এর সমাধান? আসুন আজকে আমরা এই বিষয়ে আলোচনা করি, এবং এই বিষয়ে আলোচনা করতে আমরা চলে এসেছি গাইন ক্লিনিকে, এবং এই যে সমস্যাটা, এই সমস্যাটার সমাধান কি তা জানবো এই ক্লিনিকের কর্ণধার এবং এই শহরের বিশিষ্ট প্লাস্টিক এবং কসমেটিক সার্জন ডক্টর জয়ন্ত বাইনের কাছে। নমস্কার ডাক্তারবাবু। একটা খুব বিব্রতকর অবস্থা, কোনো পুরুষই চান না যে তার ব্রেস্টটা মহিলাদের মতন হোক। গাইনোকোমাস্টিয়া যে শব্দটা, এটার মধ্যে গাইনোকোমাস্টিয়া স্তন হয়ে যাচ্ছে, তখন সেই অসুখটাকে বা সেই কন্ডিশনটাকে আমরা গাইনোকোমাস্টিয়া